বলিউডের শাহরুখ খান, সালমান খান বা আমির খান নয়, ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকার শীর্ষস্থান এখন দক্ষিণী তারকাদের দখলে। তেলেগু, তামিল, কন্নড় ও মালায়ালাম সিনেমা শুধু নিজেদের দেশের দর্শকের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজুড়েই তা বিস্তার লাভ করেছে। ব্লকবাস্টার ছবির অভাবনীয় সাফল্যের কারণে দক্ষিণী তারকারা আজ বলিউড সুপারস্টারদেরও ছাড়িয়ে গেছেন পারিশ্রমিক ও জনপ্রিয়তায়। এই তালিকায় শীর্ষে রয়েছেন আল্লু অর্জুন। পুষ্পা দ্য রাইজের পর তার সিকুয়েল পুষ্পা 2 দ্য রুল মাত্র 13 দিনে আয় করে 1400 কোটিরও বেশি। বর্তমানে তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় 300 কোটি রুপি, যা তাকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতায় পরিণত করেছে। দ্বিতীয় অবস্থানে আছেন তারকা বিজয় থালাপাতি। প্রতিটি ছবির জন্য তিনি পাচ্ছেন 275 কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও এখন সক্রিয় তিনি। ঘিল্লি, পোক্কিরি, সাম্প্রতিক লিও ও গ্রেটেস্ট অব অল টাইম তার কেরিয়ারের মাইল ফলক। দক্ষিণের চিরকালীন সুপারস্টার রজনীকান্ত এখনও শক্ত হাতে জায়গা ধরে রেখেছেন। এই তালিকায় তার অবস্থান তৃতীয়। প্রতিটি ছবিতে তার পারিশ্রমিক 125 থেকে 270 কোটি রুপি। 4 দশকের কেরিয়ারে 170টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপরে বাহুবলী খ্যাত প্রভাস বর্তমানে নিচ্ছেন 100 থেকে 200 কোটি রুপি। অন্যদিকে তামিলের জনপ্রিয় নায়ক অজিত কুমার পারিশ্রমিক নিচ্ছেন 105 থেকে 165 কোটি রুপি। দুজনেরই একাধিক ব্লকবাস্টার ছবি রয়েছে ঝুলিতে। তামিলের পাশাপাশি বহু ভাষায় কাজ করা কমল হাসান প্রতিটি ছবিতে নিচ্ছেন 100 থেকে 150 কোটি রুপি। 220টির বেশি সিনেমায় অভিনয় করা এই অভিনেতা এখনও সমান জনপ্রিয়। এর পরের সারিতে আছেন RRR এর মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত রামচরণ। তিনি নিচ্ছেন 100 থেকে 130 কোটি রুপি। তেলেগুর মহেশ বাবু প্রতিটি ছবিতে পাচ্ছেন 80 থেকে 100 কোটি রুপি। তামিল তারকা সুরিয়া পারিশ্রমিক নিচ্ছেন প্রায় 39 কোটি রুপি। তার জনপ্রিয় ছবি গজনি, খাখা খাখা। বহুমুখী প্রতিভার অধিকারী ধানুষ বর্তমানে প্রতিটি ছবিতে পাচ্ছেন প্রায় 35 কোটি রুপি। সব মিলিয়ে ভারতের সিনেমার বাজারে দক্ষিণী তারকারাই এখন শীর্ষে। তাদের ছবির বৈচিত্র্য, অভিনয়ের শক্তি ও বক্স অফিসের সাফল্য বলিউডকেও ছাড়িয়ে গেছে। তাই পারিশ্রমিকের তালিকায় দক্ষিণের তারকারাই এখন রাজত্ব করছেন।